উত্তরের জেলা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বটতলী বাজার। সকাল হতেই যেখানে জমে ওঠে লতির হাট, যার কারণে এই স্থানের নাম হয়ে উঠেছে লতিহাট। লতিরাজ খ্যাত কচুর লতি একসময় স্থানীয়দের কাছে গর্বের প্রতীক হিসেবে পরিচিত ছিল। তবে সময়ের ব্যবধানে এখন হারিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে ঐতিহ্যবাহী এই কৃষিপণ্য। চাষাবাদে অবহেলা, সঠিক পরিকল্পনার অভাব ও বাজার ব্যবস্থাপনায় দুর্বলতায় দিন দিন কমে যাচ্ছে কচুর লতির উৎপাদন। ব্যবসায়ীরা বলছেন, বাজারের সঠিক ব্যবস্থাপনা ও পণ্য সংরক্ষণের সঠিক জায়গা না থাকায় এখন এই বাজার হারাচ্ছে তার গৌরব। এর সাথে হারিয়ে যাচ্ছে জয়পুরহাটের গর্ব কচুর লতি। ঐতিহ্যবাহী লতিহাট ছিল, এখন আমাদের লতিহাটে কোনো জায়গার ব্যবস্থা না থাকার কারণে কৃষকরাও বাজারে আসে না। আর আমাদের মাল মনে করেন বাইরে থেকে নিয়ে আসা লাগে। প্রচুর আমদানি ছিল, এখন মনে করেন এক গাড়ি লতিও হচ্ছে না। এই জন্য অনেক বাজার বেশি, আবার তেলের জন্য গাড়ি আলার টাকা ভাড়া বেশি ধরতেছে। এই জন্য আমাদের ব্যবসা এখন নরমালের দিকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এদিকে কৃষকরা বলছেন, পূর্বে এই এলাকায় ব্যাপকভাবে কচুরলতির চাষ হলেও বর্তমানে সারের দাম বৃদ্ধি ও কৃষি উপকরণে খরচ বেড়ে যাওয়ায় আগ্রহ হারাচ্ছেন তারা। চাষবাসে কোনো প্রতিক্রিয়া নাই, কৃষিবিদের কোনো ভূমিকা না থাকার কারণে আজ আমাদের প্রচুর আবারটা একটু বিলুপ্ত হয়ে যাচ্ছে। আশা করি এই কচু চাষটা কৃষিবিদ এবং সরকারের অনুসরণ করছি, যাতে যেন এই কচু চাষটা ভালো থাকে। এ বিষয়ে পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার জানান, উপজেলায় 3 মৌসুমে কচুরলতির চাষ হয়। এটি চাষে কৃষি বিভাগ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। উত্তম কৃষি সজ্জার মাধ্যমে উৎপাদন করা যায় এ বিষয়ে আমরা কাজ করছি। এছাড়াও আমাদের মাঠ কর্মীরা লতি কচু চাষের কৃষকদের সাথে যোগাযোগ রেখে তাদের বিভিন্ন সমস্যার পরামর্শ দিয়ে থাকেন। আপাতত আগে আমাদের কন্দাল উন্নয়ন প্রকল্প নামে একটা প্রকল্প ছিল, এই প্রকল্পের আওতায় আমরা অনেক ইনপুট সহযোগিতা দিতে পারতাম। এখন প্রকল্পটা শেষ হয়, এই কার্যক্রমটা আপাতত স্থবির আছে। লতিরাজ খ্যাত পাঁচবিবির ঐতিহ্য ধরে রাখতে ও লতি চাষে কৃষকদের আগ্রহ ফেরাতে সরকার দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে, এমন প্রত্যাশা স্থানীয়দের।